2 নম্বরের কোশ্চেন হচ্ছে 2 এত কোনো ক্রিয়ারত সমান বড় লব্ধি এত কোনো ক্রিয়ারত লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করো এত আরেকটু। ঠিক আছে, সো সমান বরের লব্ধি যদি আমি আর ধরি এত কোনো ক্রিয়ারত লব্ধির দ্বিগুণ হলে, তার মানে তুমি কি বুঝেছো? তাহলে বলেছি তোমার ফার্স্টটা যে আরটা হবে সেকেন্ডটা আরটা তার দ্বিগুণ। এই আর এর মানে আমাকে বলেছে কি টুয়াইস আলফার যে লব্ধিটা রয়েছে তার টুয়াইস বিটার লব্ধির দ্বিগুণ। ঠিক আছে, টুয়াইস বিটার লব্ধির দ্বিগুণ ইজ ইকুয়ালস টু এটা। এই জিনিসটা অনেকে বোঝে না, এটার যে লব্ধি তার টুয়াইস বিটার লব্ধির দ্বিগুণ, তার মানে এটার সাথে এটা গুণ করতে হবে, একটু গুণ করতে হবে, গুণ করলে এত আসবে। ওকে, এখন আমরা জানি আমরা দুটো বল ধরবো, বল একটা ধরবো পি, একটা না দুটোই পি ধরবো। ঠিক আছে, কেন? কারণ আমাদের বলে দিয়েছি সমান সমান বল। ওকে, হ্যাঁ, তাহলে আমরা কি জানি, আমরা পি স্কোয়ার প্লাস আবার পি স্কোয়ার, তাহলে আমরা একসাথে টুয়াইস পি স্কোয়ার লিখে নিই। তাহলে হচ্ছে যে 2 ইন্টু টুয়াইস পি, কারণ 2 ইন্টু পি ইন্টু পি, তাই না? না, ভুল, 2 পি স্কোয়ার, কারণ হচ্ছে পি আর পি স্কোয়ার হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি জানি, ইটস 2 অ্যান্ড এটার সাথে আবার সেম কাজটাই হবে, সঙ্গে এদিকে আরেকটা সেম কাজ সুন্দর সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি কি জানি, আমাকে এখানে কি বলেছে, এটা হচ্ছে আমার আলফার জায়গায়, আচ্ছা আমি এটা একদম এখানে লিখে দিই, আলফার জায়গায় আমার এটা হবে টুয়াইস আলফা, এটা ক্ষেত্রে হবে আমার কি টুয়াইস বিটা। ঠিক আছে, এখন আমি নর্মাল গুণ করবো, টুয়াইস পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার, সরি বাইরের সাউন্ডের জন্য অত্যন্ত দুঃখিত, কারণ আমিও বাসায় থাকি, সো একটু মানতে হবে। এরপর হচ্ছে কি ওকে, ঠিক আছে, এখন আই থিঙ্ক ইটস টোটালি টু গুড। ওকে, এটা থেকে এটা একটু বিয়োগ দিয়ে দিই, এটা স্লাইটলি একটা বিয়োগের কাজ করা যায়। ওকে, এটা কথা বলবো, এখানে আমি একটু ভুল লিখেছি, কেন লিখেছি জানেন? কারণ ইচ্ছে করে লিখেছি। 2 যে দেখছেন, এই 2টা আমার কেন গুণ হবে, আমার এটা যেটা মান এটা উঠবে আর বর্গমূল, আমি যদি এটাকে স্কোয়ার করি দেন আমার মানগুলো আসবে, এই মানগুলো দেন আসবে না, তখন আসলে আমার 2 এর মান কিন্তু আমার এখানে 4 হয়ে যাবে। এটা আমি ইচ্ছে করে ভুল করেছি, যাতে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে পারি, কারণ এই ম্যাথটা করার সময় এই জিনিসটা আমার মাথায় থাকবে না, থাকে অনেক ইন্টেলিজেন্টের মাথায় থাকে, কিন্তু আমার কাছে যারা পড়ছে তারা তো নিশ্চয়ই অ্যাভারেজ স্টুডেন্ট, তাই না? আচ্ছা যাক, এটাই হচ্ছে আমার নিউ ম্যাথ, এখনও স্টার্ট হয়নি ম্যাথ, অ্যাকচুয়াল ম্যাথ। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন ম্যাথ স্টার্ট হবে। 2 পি স্কোয়ার 1 প্লাস কমন নিয়ে নেব। এখন অনেকে বলতে পারে এটা দিয়ে বিয়োগ, আরে ভাই এটা বিয়োগ করলে ভাই মাথা খারাপ হয়ে যাবে ভাই, স্টিল আমি যদি চাও আমি দেখাবো। এইট পি স্কোয়ার 1 প্লাস এত। ওকে, এখন আমরা এটা ভাগ করতে পারি, ভাগ করলে সমস্যা তেমন একটা হবে না। ওকে, সো একটু বাইরে ডিস্টারবেন্সের জন্য আমি ভেরি সরি। আর আমরা একটা সূত্র জানবো, 1 প্লাস, এটা সবাই জানি, ত্রিকোণমিতি যেহেতু ফার্স্ট ইয়ার করে এসেছি, এটা উইলবে অনেকে ভুলে যেতে পারে, আমি ওইভাবে করে ক্রিটিসাইজ করছি না, 2 কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা জানি এটা দিয়ে আমরা ইউজ করব 2 কজ স্কোয়ার থিটা, সঙ্গে এটা হবে 4 আর এটা হবে 2 কজ স্কোয়ার বিটা। এখন এটা কাটাকাটি চলে যাবে, 2 আর 2 কাটাকাটি যাবে, সঙ্গে এখানে আমার কি রয়ে যাবে, 2 আর 2 কাটাকাটি যায়, একদম স্লাইটলি দেখাচ্ছি আমি, সো এটা 4 রয়ে যাবে, আর এটা হচ্ছে আমরা যদি এখন এখান থেকে আমাদের স্কোয়ার উঠিয়ে দিই, আচ্ছা, এখন অনেকে যেন বলবে যে তুমি এটা থেকে এটা বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও, সেক্ষেত্রে সরি 8 থেকে 2 বিয়োগ দাও, তাহলে এটা কিন্তু আমার 6 চলে আসবে। সো তুমি এটা দেখো,
তোমার এটার মান আসবে তখন এভাবে যে দাগ দিয়ে দিই, সঙ্গে এতে তখন আমার মান কিন্তু এভাবে আসবে, অ্যান্ড এটা 8 থাকবে পি স্কোয়ার টু কস। ওকে, আমি তখন আমাকে এটা এই পাশে নিয়ে যেতে হবে, ইট মিনস দেয়ার উইল বি এ 0, অ্যান্ড এটা এরকম। তাহলে এই ক্ষেত্রে আমার এটা হবে পজিটিভ হবে 6 পি স্কোয়ার কস থিটা। কিন্তু হবে না, হবে তা কিন্তু না, কিন্তু তোমার এখানে পি এর মান বের হবে, তোমার এখানে যেটা আসবে এটা বলবে পি এর মান, ঠিক আছে? তোমার এটা প্রমাণ করতে বলেছি, ঠিক আছে? পি এর মান বের করতে বলে তুমি এটা করতে পারবে। ওকে, 3 নাম্বারটা আমি করাচ্ছি না, স্টিল আমি ক্যাজুয়ালি করে দিচ্ছি। কোয়েশ্চেন তো তোমাদের কাছে আছে নিশ্চয়ই, কোয়েশ্চেন আছে বলে তো তোমরা আনসার করছো, তাই না? কোয়েশ্চেন না থাকলেও তোমরা আনসার করতে না, হি হি হি। অ্যান্ড এটা তখন আমার এটা 2sp স্কোয়ার প্লাস 2p, এটা কিন্তু নদী নৌকার ম্যাথের মতো, একদম কমপ্লিট নদী নৌকার ম্যাথ। তোমার পিপি পিপি চলে যাবে, 2 রয়ে যাবে, 2 প্লাস 2 cos থিটা ইকুয়ালস টু তোমার এটার মান হয়ে যাবে 0, অ্যান্ড cos স্কোয়ার সরি মাই মিস্টেক। এটা তখন তুমি বুঝছো কী হয়ে যাবে, 2b আর 2b cos থিটা, তোমার এখানে পি রয়েছে 12 - 1, আর সঙ্গে প্লাস 1 পি স্কোয়ার, পি স্কোয়ার চলে যাবে, ইট উইল বি লাইক দ্যাট। সেটা আমি ভুল করেছি, অ্যান্ড আই এম ভেরি সরি। তোমাদের কোনো টেস্ট না, আমি ভুল করেছি, আমি ভেরি সরি। 120 আনসার 120। ওকে, এটা স্লাইটলি ম্যাথ এটা। আচ্ছা, এখন দুটি সমান বল কোনো একটি করার উপর ক্রিয়ারত একটি লব্ধির বর্গ বল দ্বিতীয়টির গুণফলের 3 গুণ হলে বল দুইটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। একটি লব্ধির বর্গ বল দ্বিতীয়টির গুণফলের 3 গুণ হলে, একটি লব্ধির বর্গ বল একটি লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণ হলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, দেখলেই বুঝতে পারছো আই থিঙ্ক সো, কারণ এটা বইয়ের জুয়ের দু জায়গায় এসেছে। করতে পারলে চান্স পাওয়া একদম নর্মাল বিষয়। ওয়েল, এত কোয়েশ্চেন কিন্তু না, আমাদের যেটা বলেছে লব্ধির বর্গ বল দুইটার গুণফলের 3 গুণ। ওকে, এখন সমান বলের লব্ধি বের করব। লব্ধি কীভাবে বের করে আমরা তো জানি, একদম বর্গটা বের করব, ঠিক আছে? ঠিক হচ্ছে, ইটস ওকে। অ্যান্ড 3p 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ওকে, পিপি চলে যাবে, মানে হচ্ছে তোমার সরি এই যে করি অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্যে দেখতে হচ্ছে তো, ওই কারণে একটু প্রবলেম ফেস করছি। 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এরপরে বলেছে একটি বল পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে এই দুটার লব্ধি নির্ণয় করবো। মানে হচ্ছে যে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 6 ইন্টু 8 ইন্টু cos 90, এভাবে করে মানটা বের করবো। এখন বলছি বৃহত্তর বলের সাথে লব্ধির নতিকোণ নির্ণয় করো। এই যে বৃহত্তর বলের সাথে নতিকোণ, এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিই। এটার ক্ষেত্রে তোমাকে বলেছি বৃহত্তর বলটা তোমার থেকে এই জায়গায় রাখতে হবে, মানে 8n-কে তোমার এই জায়গায় রাখতে হবে, সঙ্গে 6n-কে এই জায়গায় রাখতে হবে, রেখে তোমার এই থিটাটা তোমার থেকে বের করতে হবে। এটার জন্য তুমি ইউজ করবে 10 থিটা ইজ ইকুয়ালস টু তোমার যে 6 sin
90 ডিগ্রি কজ এটা, ও সরি, এটা 90 ডিগ্রিতে রয়েছে, সরি এটা 90 ডিগ্রিতে রয়েছে, 90 ডিগ্রি, অ্যান্ড তোমার 8 প্লাস কস 6 কস 90 ডিগ্রি, এটা দিয়ে তুমি এই থিটার মান বের করবে। ইটস আ নতিকোণ। ওকে, সিম্পল ম্যাথ।